আমি ছিলাম মধ্যবিত্ত ঘরের ছেলে, খুব অভাবের সংসার ছিল আমাদের। একদিন ফেসবুকে নাটকীয়ভাবে একটা মেয়ের সাথে কথা হয়। প্রতিদিন আমাদের কথা হতো, দুজন দুজনের যত্ন নিতাম অনেক বেশি। একটা সময় উপলব্ধি করতে শুরু করলাম, ওই মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আমার কাছে নিজের মধ্যে অনেক শর্টফট করছিলাম। মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে খুব বেশি আর্থিক সচ্ছলতা ছিল না, এর জন্য ভালোবাসি কথাটাও বলার মতো যোগ্যতা ছিল না। নিজের ভেতরকার থেকে সাহসটুকু পাচ্ছিলাম না। অনেক দিন যাবৎ কথা হতো, দুজন দুজনের অনেক বেশি যত্ন নিতাম। অনেক সাহস নিয়ে বলেই ফেলি, আমি তোমায় ভালোবাসি। আর এই থেকে আমাদের গল্পটা শুরু হয়। আমাদের ভালোবাসার সম্পর্কটা শুরু হবার পর থেকে তখন জানতে পারি ওর বাড়ি থেকে ফোন ব্যবহার করা একদমই বন্ধ করে দিয়েছে। ওর হাতের ফোনটাও নিয়ে নিয়েছে। বাসা থেকে ওকে ফোন ইউজ করতে দিচ্ছিল না। আমি অনেক কষ্ট করে আমার জমানো টাকা দিয়ে ওকে একটা ফোন কিনে দেই। সারা রাত আমরা ফোনে কথা বলতাম, দুজন দুজনের নিঃশ্বাস শুনে ঘুমাতাম। আমরা দুজন দুজনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম। মাঝে মাঝে ও কান্না করে বলতো আমাকে ছাড়া ও কখনো বাঁচতে পারবে না। আমি কখনো ওকে দেখিনি, আমাদের পরিচয়টা ফেসবুকেই হয়েছিল। আমি ওকে অনেকটা ভালোবাসতাম, অন্ধের মতো বিশ্বাসও করতাম। আমি কখনো ওকে দেখিনি, শুধুমাত্র ফেসবুকেই কথা হতো। একটা সময় জানতে পারি ওর বাসা আমার পাশের গ্রামেই। কখনো ওর সামনাসামনি আমার দেখাও হয়নি, শুধুমাত্র আমাদের ফেসবুকেই কথা হতো। মাঝে মাঝে অনেক দেখতে ইচ্ছা হতো, আমার কখনো ওকে দেখার সুযোগ হয়ে ওঠেনি। আমি যখন জানতে পারলাম ওকে বাসা থেকে ফোন ধরা বারণ করে দিয়েছে, একটা মেয়ে মানুষ কিভাবে তার বাসা থেকে টাকা নেবে এই চিন্তা করে ওর যত খরচ ছিল আমি বহন করার চেষ্টা করতাম। মোবাইলে রিচার্জ করে দেওয়া, মাসিক প্যাড কিনে দেওয়া, সব খরচ আমারই ছিল। খরচটা চালাতে একটা সময় অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, কখনো আমি প্রকাশ করিনি। 2টা টিউশন ধরলাম, সেখান থেকে কিছু টাকা পেতাম। সেই টাকা দিয়ে তার শখগুলো মেটানোর চেষ্টা করতাম। ও যখনই যেটা চাইতো মুখ থেকে বলার সাথে সাথে ও শখগুলো পূরণ করার জন্য মরিয়া হয়ে উঠতাম। ওর সাথে আমার কখনো দেখা হয়নি। ওকে যখনই কোনো কিছু দিতে যেতাম, মাঝরাতে হাঁটতে হাঁটতে শ্মশানের পাশ দিয়ে আমার যে কত ভয় লাগতো। তারপরেও ওর বাসার সামনে গিয়ে রেখে আসতাম। ও কখনো দেখা করতে চায় না। এভাবেই যেতে যেতে একদিন আমরা দেখা করি, রেস্টুরেন্টে দেখা হয়। পকেটে বেশি টাকাও ছিল না, আমাদের রেস্টুরেন্টের বিল হয় 2000 টাকা। ও যাওয়ার সময় আবদার করে 200 টাকা দেওয়ার জন্য। আমার কাছে শুধু 250 টাকাই ছিল, তাও আমি তাকে টাকা দিয়েছিলাম। ওই 50 টাকা দিয়ে আমি ওকে রিক্সায় উঠে বাড়ি পাঠিয়ে দিই। ও একবারও জিজ্ঞাসা করলো না আমার কাছে কি টাকা আসে কিনা। আমি 2 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরলাম। এভাবে চলতে চলতে একটা সময় সে ইগনোর করতে শুরু করলো, অনেক বেশি ইগনোর করতে শুরু করলো। ও যখন আমাকে ইগনোর করতো আমার দম বন্ধ হয়ে আসতো। আমি শর্টফট করতে শুরু করি, আমি খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেই। আবার 3 মাস যাওয়ার পর আবার সব কিছু আগের মতো ঠিক হয়ে যায়। আমাদের আবারও আগের মতো সারা রাত কথা হতো, সারা রাত গল্প হতো। ওর ফেসবুক মেসেঞ্জার থেকে আমার ফোনে একটা মেসেজ আছে। আমি ওই ছবিটা দেখার পরে আমার পায়ের তলার মাটিটা সরে গিয়েছিল, মনে হচ্ছিল এখনই আমি মারা যাই। আমি রুমের মধ্যে যত কিছু ছিল সব তছনছ করে ভেঙে দিই। আমি আবার কষ্ট সহ্য করতে পারি না, আমার কাছে কোনো অপশন ছিল না। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমার প্রিয় মানুষটা একটা ছেলের পাশে দাঁড়িয়ে ছবি তুলে বলছে সেই মানুষটা নাকি তার হবু জামাই। আমি পাগলের মতো হয়ে গেছিলাম। আমি সোজা ওর বাসায় গিয়ে ওর মায়ের পা জড়িয়ে কান্না করছিলাম। আমি তো কোনো ভুল করিনি, কেন আমাকে শাস্তি দিচ্ছেন? ও যে ছেলে ছবি দিয়ে বলেছিল হবু জামাই, তার সাথে নাকি 3 মাসের সম্পর্ক ছিল। আমাকে যে 3 মাস ইগনোর করেছিল, ওই 3 মাস নাকি তাদের সম্পর্ক ছিল। তাকে হবু জামাই বানিয়ে ফেলেছে। আমার কান্না দেখে আমার বন্ধুরাও কেঁদে ফেলেছিল সেই দিন। আমার বন্ধু যদি সেই দিন পাশে না থাকতো, হয়তো আমি সেই দিন সুসাইড করে মারা যেতাম। আমি অনেক চেষ্টা করেছিলাম মৃত্যুর জন্য। আমার বন্ধু সারা রাত আমার পাশে থাকতো। আমার বন্ধু কখনো আমাকে চোখের আড়াল করতে দেয়নি, তাই হয়তো আজ আমি বেঁচে আছি। মানুষটার জন্য এত কিছু, এত স্যাক্রিফাইস করলাম। মাঝে মাঝে যখন ওর কথা অনেক বেশি মনে পড়তো, বুকের মধ্যে তখন ছটপট করে ওঠে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট হয়। পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু আছে কি না জানি না, তবে আমি একটা মানুষকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে।